আজকের ভিডিওতে কমলা লেবু দিয়ে তোমাদের এমন একটা হোম রেমেডি দেখাবো যেটা ইউজ করার পর তোমাদের স্কিনের থেকে সমস্ত রকম দাগ ছোপ দূর হয়ে যাবে। কারণ কমলা লেবুর মধ্যে আছে ভিটামিন সি, আর ব্রাইটনিংও কিন্তু ভীষণ বেড়ে যাবে। তো চলো তোমাদেরকে দেখাই। কমলা লেবু এবার শীতের ফল, এখনই এগুলো ব্যবহার করে নাও, পরে কিন্তু আর পাবে না। তো প্রথমে আমি কমলা লেবুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এইভাবে পরিষ্কারভাবে কমলালেবুর খোসাগুলো লবণ দিয়ে ধুয়ে নিতে হবে বা সোডা দিয়ে ধুয়ে নিতে হবে। একটু প্রসেস না করলে কিন্তু এগুলো মুখের ওপর ইরিটেশন ক্রিয়েট করতে পারে। পরিষ্কারভাবে ধুয়ে নেওয়ার পরও এর মধ্যে আমাদেরকে অ্যাড করতে হবে গরম জল, যাতে কমলালেবুগুলোর ব্রাইটনেস বাড়ানোর জন্য, কালার বাড়ানোর জন্য দোকানে যেসব ওয়্যাক্স ব্যবহার করে সেগুলো উঠে যায়, না হলে কিন্তু এগুলো আমাদের স্কিনের ওপরে খারাপ এফেক্ট করতে পারে। তাই আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি গরম জল। প্রথমে লবণ দিয়ে ধুয়েছি, তারপরে গরম জল নিয়ে নিলাম। খাবার সময়ও কিন্তু তোমরা একই জিনিস করতে পারো। ভালো মতো করে এটাকে আমি ভিজিয়ে রাখবো। মোটামুটি 10 থেকে 20 মিনিট আমি কমলালেবুর এই পরিষ্কার খোসাগুলো গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এভাবে নেড়ে চেড়ে জলের মধ্যে এগুলোকে ডুবিয়ে দেবো, যাতে প্রত্যেকটা খোসা গরম জলের মধ্যে ডুবে থাকে। আর এতে কিন্তু খোসাগুলো একটু নরমও হয়ে যাবে। 10 থেকে 20 মিনিট এটা ভিজিয়ে রাখার পরে দেখতে পাচ্ছি খোসাগুলো একদমই নরম হয়ে গেছে, একদম তুলতুলে সফট হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখবো। এবার আমি নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডিং জার। তোমরা যে কোনো মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি নরম ভেজানো কমলালেবুর খোসাগুলো। এগুলো কিন্তু একেবারে সফট হয়ে যায়নি, একটু হার্ডনেস আছে এর মধ্যে। তো এবার এটাকে আমরা ব্লেন্ড করব। দেখতে পাচ্ছ এই জলটার মধ্যে কতটা নোংরা ময়লা উঠে এসছে এতক্ষণ ভিজিয়ে রাখার পর। ব্লেন্ডিং জারের মধ্যে এই জিনিসটাকে ব্লেন্ড করার পর একেবারে কিন্তু ব্লেন্ড হয়ে যায় না, স্ক্রাবারের মতো দানাদার একটা মিক্সচার আমরা এর মধ্যে পেয়ে থাকি। এটাকে একটা বাটির মধ্যে আলাদা করে তুলে নিলাম। এবার আরেকটা দারুণ জিনিস বানাবো, যেটা দুটোর কম্বোতে আমাদেরকে ব্যবহার করলে তবেই আমরা সঠিক ফলটা পাবো, স্কিনের ওপর ভালো এফেক্ট হবে। একটা এখানে নিয়ে নিলাম স্টেনার। এর মধ্যে কিছুটা কমলালেবুর খোসা যেটা আমি বেটে রেখেছি ওটা এর মধ্যে নিয়ে নিচ্ছি। ভালো মতো করে এই কমলালেবুর খোসার রসটাকে স্টেন করে নিতে হবে একটা বাটিতে। একটা চামচ দিয়ে ওপরে স্টেনারের ওপরে চাপ দিলেই কিন্তু নিচে কমলালেবুর খোসার থেকে এক্সট্র্যাক্টটা তোমার বাটির তলায় গিয়ে জমা হবে। এইভাবে বেশ কিছুক্ষণ করতে হবে, মাঝে মাঝে কিন্তু জলও মেশাতে হবে। এতে এর যে এক্সট্র্যাক্টটা সেটা গিয়ে তোমার বাটিতে জমা হবে। এর মধ্যে কিন্তু কোনো দানা থাকবে না, একদম প্লেন পিওর নরম যে জলটা সেটা গিয়ে আমাদের বাটিতে স্টোর হবে। আর এটা কিন্তু একেবারে লিকুইড জল নয়, একটু এটা থিক, মানে আমরা ক্রিম হিসেবে ইউজ করতে পারি বা সিরাম হিসাবে ইউজ করতে পারি, এই ধরনের থিকনেস হবে। এই কমলালেবুর খোসাটা স্টেন করে নিলে নিচের থেকে যে থিকনেসটা পাওয়া যায় সেটার। এটাকে এবার প্রসেস করতে হবে, শুধু এটা হলে কিন্তু হবে না। এর মধ্যে আমরা দিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। তোমরা ন্যাচারালটাও ব্যবহার করতে পারো বা তোমরা কেনাটাও ব্যবহার করতে পারো, তবে ন্যাচারালটা ব্যবহার করলে কিন্তু একটু প্রসেস করে নিতে হবে। এর মধ্যে আমি অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু শীতকালে ভীষণ উপকারী। প্রত্যেকটা হোম রেমেডিতেই কিন্তু তোমরা গ্লিসারিন অ্যাড করতে পারো যদি তোমাদের স্যুট করে। এইভাবে ভালো মতো করে মিশিয়ে নিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি হবে, যেটা কিন্তু উইন্টারের জন্য ভীষণ ভালো। যাদের গ্লিসারিন শ্যুট করে না তারা সামান্য নারকোল তেলও ব্যবহার করতে পারো, 2-4 ফোঁটা। তো চলো এবার এই হোম রেমেডিটা আমি নিজের ওপর অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি আমার মুখটা পরিষ্কার করে নিয়েছি নর্মাল জল দিয়ে। এবার যেটা খোসা বাটাটা নিয়েছিলাম সেটা দিয়ে আমি ক্লিনজার বা স্ক্রাবারের মতো করে আমার ফেসের ওপরে এটাকে ইউজ করব। এটাকে না বাথরুমে গিয়ে করবে, কারণ চারিদিকটা প্রচণ্ড মেসি হয়ে যায়। যেহেতু জিনিসটা একটু ড্রাই আর খসখসে, মানে এই জিনিসটা কিন্তু ফেসের ওপর ধরে থাকে না, চারিদিকে ছিটে পড়তে থাকে, দেখতে পাচ্ছ সেটা। ভালো মতো করে এটাকে ঘষতে থাকতে হবে। এই সময় তোমরা একটা দারুণ কমলালেবুর ফ্রেগরেন্স পাবে, যেটা কিন্তু শীতকালের, মানে এটা বলতে পারো সিজনাল ফ্রেগরেন্স, কারণ কমলালেবু শীতকালের ফল। এই কয়দিনই কমলালেবু ব্যবহার করে নাও, কারণ এরপর তো আর পাবে না। কমলালেবুর খোসা ইউজ করা যে কতটা ভালো, লেমন পিল পাউডার যেটা পাওয়া যায়, অরেঞ্জ পিল পাউডার, সেটার কিন্তু মার্কেটে প্রচুর দাম। তাই আমরা যদি ন্যাচারাল জিনিসটাকে এত ভালো মতো করে ইউজ করতে পারি তাহলে কিন্তু আমরা খুব ভালো ফল পাবো।
ফোকাসে একটু সমস্যা হয়ে গেছে, এই জায়গাটা একটু অ্যাডজাস্ট করে নিও। এবার আমি মুখটাকে ধুয়ে এসেছি মোটামুটি 10 মিনিট পরে। ধুয়ে নিয়ে মুখটাকে ভালো মতো করে একটা পরিষ্কার শুকনো টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি। টাওয়ালটা যেন একদম ড্রাই হয় আর পরিষ্কার হয়। পরিষ্কার জিনিস সবসময় মুখে ব্যবহার করবে, তাতে কিন্তু স্কিনে কোনো পিম্পল হবে না, র্যাশ হবে না, কোনো রকমের ইরিটেশন হবে না। মুখটা কিন্তু আমার একদম ঝকঝকে ফর্সা আর পরিষ্কার হয়ে গেল, স্কিনটা প্রচণ্ড নরম হয়ে গেল। এটাতে কিন্তু এক্সফোলিয়েশনেরও কাজ হলো, মানে মুখের উপরে যত ডেড স্কিন সেলের লেয়ার ছিল সেগুলো কিন্তু একেবারে চলে গেছে। এবার যে সিরামটা বানিয়েছি সেই সিরামটা দিয়ে আমি আমার মুখের উপরে মাসাজ করছি হালকা হাতে। এই সিরামটা কিন্তু লাগিয়ে রাখার সিরাম নয়, এই সিরামটা কিছুক্ষণের জন্য প্যাকের মতো ইউজ করতে পারি আমরা। অনেকটা করেই সিরাম আমি আমার মুখের ওপর ব্যবহার করছি। এইভাবে সিরামটাকে লাগাতে হবে, যতটা লাগাবে ততটাই উপকারী। এর মধ্যে আছে অ্যালোভেরা জেল, যেটা কিন্তু স্কিনের ওপর থেকে রিঙ্কেল, দাগছোপ এগুলো দূর করে, ওপেন পোর্সের সমস্যা দূর করে। তাছাড়া যে মেন কি ইনগ্রেডিয়েন্ট কমলা লেবু, তার তো কোনো জবাবই নেই। তোমরা জানো কমলা লেবুর খোসায় থাকে ভিটামিন সি, যেটা আমাদের ফেসকে অনেক বেশি ব্রাইট করে, দাগছোপ দূর করে, বয়সের ছাপ দূর করে, চোখের তলার কালি, মিলাজমা মানে যেটাকে আমরা মেচেথা বলি, সেই জিনিসগুলোকে দূর করে। এটাকে একটু হাত দিয়ে মাসাজ করার পরে জল দিয়ে ধুয়ে আসার পর দেখো কতটা ফ্রেশ লাগছে।